মানে এখন ডাক্তারের প্রতি আমার কোনো বিশ্বাস নাই, 1% বিশ্বাস নাই, বুঝছেন? তাহলে মোটামুটি বড় বড় ডাক্তার মোটামুটি কত বছর ধরে আক্রান্ত? 20 বছর? 20 বছর। এখন আর কোনো ডাক্তারের বিশ্বাস হয় না। 1% আছেন আপনার, 0% এর পর থেকে 1 হয়। আমি বড় বড় ডাক্তাররা গিয়া বলি যে আপনারা কি লেখাপড়া করছেন না এমনি সার্টিফিকেট জোগাড় করিয়া ডাক্তারি করতে বই গেছেন গা? গেলে মনে করেন 2টা 4টা পরীক্ষা দেয় কয়েক হাজার টাকা হাতায় নিয়া পরে 15 দিনের বেলা কি কাও, পরে 1 মাস পরে কাও, পরে আল্লাহ বাদ আর পারলাম না। আমি কি পরিমাণ ডাক্তার দেখাইছি আমি নিজে আপনারে বলছি না যে আমি গণ্য কইতাম না কতটা ডাক্তার দেখাইছি, আমি গণলেও গুনতাম না। এত ডাক্তার দেখাইতে লাস্টে বুঝছি যে তারা লেখাপড়া করে ডাক্তার হইছে না, এমনি হইছে না, হইতে পারে না কেন, এবং বলেও না পারতাম না। গেলে পয়লা দিন আপনারা কি দিব, একটা নাসাল ড্রপ, একটা স্প্রে, একটা অ্যান্টিবায়োটিক করে ওষুধ, পরে অ্যালার্জির ওষুধ, পরে মেন্থল স্প্রে, ওইটা দিতে যখন ডাক্তার লেখার আগে আমি মস্ত কইলাই আপনার এই ড্রপটা লিখবেন, এই স্প্রেটা লিখবেন, এই ট্যাবলেটটা লিখবেন। তার মধ্যে আমি কি লিখছি এটা সারা কি আছে কোন তখন ইয়ারসাল হ্যাম করনা নেই, ইয়ারসারা দিবেন, এই ইয়ারসা করবেন, এইটা করবেন এমনি কইতে একটা লোক তো 20 বছর একটা নাকের চিকিৎসা করে আর কিছু বুঝার বাদ আছে? সেটাই তো। আমি মনে করেন আমাদের জেলার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, ময়মনসিংহ পর্যন্ত, ঢাকা পর্যন্ত ডাক্তারই দেখাইছি, ভালোই দেবে লাগে, কিন্তু ভালোই না। আচ্ছা আচ্ছা, খুবই গুরুতর সমস্যা আছে দেখছি আপনার। জি, এখন সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন কোন সমস্যায়? এই যে আমি আমার শ্বাসটা বাজে না, ভিতরে ঠান্ডা, মানে ঠান্ডার যে কপটা তো আমার নাকে দা বাইরে লইলে, এখন নাকে দা বাইরে না, এটা মুখে দা বাইরে। আচ্ছা, নাকের ভিতরে কি এখনো মাংস আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো অপারেশনও করছি। আচ্ছা, আপনি তো এতদিন ডাক্তারি অ্যালোপ্যাথিক মতে যেই চিকিৎসাগুলো করেছেন এবং তাদের যে ড্রপ ছিল সেই ড্রপগুলো ব্যবহার করেছেন নাক মানে ক্লিয়ার থাকার জন্য। সময় 2-4টা মানে আমার তাহে আর কি না কাছাকাছি এই যে 20 বছর ধরে সমস্যা, তাহলে তো মোটামুটি যা খেয়েছেন তা দিয়ে ফার্মেসি তৈরি করা যেত। ফার্মেসি পুরো একটা বানায় লাইতাম বলে। হ্যাঁ, কিন্তু ডাক্তাররা কি করে জানেন, আপনার কাছে প্রথম আমাকে একটা বিজেট নিব, দেখবো, ধরেন বিজেট 2-4-500 টাকা যাওয়া নিল, কি হ্যাঁ দেখছি ওষুধ খাইবেন, এটা লেখা দিল, আপনার 4-5টা ওষুধ লেখা দেবো, 15 দিন পরে আসছেন, বিজেট দিলাম 500, ওষুধ লইলাম 500,000 টাকার, লইয়া 15 দিন পরে আবার গেলাম, কি অবস্থা, কিচ্ছু না, জীবনে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে 2টা পরীক্ষা করে লাই, এই 2 দিনের পরীক্ষা 2-4 হাজার টাকা পরীক্ষা করলো, কইরা কি করলো দেখছি এই ওষুধ আবার লেখা দিল পরীক্ষার পরে, কিন্তু গেল 10,000, অনেক মাস পরে আইবেন ওষুধ দিলে ভালো হয়ে যাবো। 1 বছর গেলে এখন কি খবর, ভালো হয়েছে গা, কিস্ত হয়েছে না, আরে তেলা হ্যাঁ আরেকটা পরীক্ষা করে লাই, আর 2-4টা পরীক্ষা করে এখন আইবেন 2 মাস পরে, মানে আমি আর না যাইতাম ওখানে 2 মাস। কি অবস্থা! 15 দিন পরে 1 মাস, পরে হলো 2 মাস। প্রত্যেকটা ডাক্তার ওই 20টা 30টা 40টা 50টা ডাক্তার এই করছে, পরে 2 মাস। আমি 2 মাস কোন করে আমি না বললে কাল আবার আয়াম তো না, 8 দিন পরে আমি 8 দিন পরে তিয়াস আবার আয়াম, আবার গেলে মনে করেন 2 মাস পরে না, 2 মাস পরে আইতাম করে আমি ভালো হইছি না, না লেখা দিন যে আমি ভালো হইতাম না, ভালো হতে পারিনি না। প্রতিবারই কি ভিজিট দেওয়া লাগে? বিজেট তো দেওয়া লাগবো, বিজেট সারা দেখবো, বিজেট দেওয়ার পর বেটা যাতে আমি আর না যাই, কারণ আমি তো গেলে জোরে কথা কই, আমি কই যে নিলাম আর চিকিৎসা করছে 4 মাস হয়েছে, কিচ্ছু না, ভালো না, আপনারা কি ভালো হয়েছে নি কই দিছে নিয়ে 100,000 বা 500 টাকা আমার দেখো কি গো ভাই, আমি পারতাছি না ভাই, কেটে কই না যায়। আচ্ছা ভাই, ঠিক আছে। না পারলে তো পয়লা দিনই বলবো যে ভাই দেখছি আমি পারতাম না।